প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। ঈদের ছুটির পর আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল তৈরি করছি। আজকে গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের 42 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা কয়েকটি বিষয়ের উপরে শিখব। তার আগে পরিচিত হই আপনাদের সাথে আমি প্রতিদিনকার মতোই আছি, সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসটি শুরু করার জন্য প্রথমেই যেটি করতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করতে হবে। তারপরে আমরা দেখব কিভাবে লোগো ডিজাইন করতে হয়। আজকে একটু ভিন্নভাবে দেখাবো লোগো ডিজাইনটা, আপনারা যাতে যে যার নিজের মতো লোগো তৈরি করতে পারেন, যার যার নামের প্রথম অক্ষর দিয়ে লোগো তৈরি করতে পারেন, সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাই দেব। তো দেখুন, আমি ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করলাম। এখানে 3টি লোগো তৈরি করছি। লোগোগুলো আপনি স্কোয়ার মাপের যে পেজ, সে পেজগুলোতে বসায় সেট আপ করতে পারেন এবং এর বিভিন্ন রকম ফাইল আপনি সংগ্রহ করতে পারেন। তবে আজকে ক্লাসের শুরুতে একটি কথা বলে রাখি, যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের উদ্দেশ্যে, আপনারা বাড়িতে যে লোগোগুলো বানাবেন অবশ্যই সেভ করে রেখে দেবেন। কারণ কি, পরবর্তীতে আপনার ফাইবারে গিগ তৈরি করতে গেলে এই লোগোগুলো লাগবে। আমি আবারও বলছি, ফাইবারে গিগ করতে গেলে বা কাজ করতে গেলে আপনাদের লোগোগুলো লাগবে। সেই জন্য আপনারা যে ডিজাইন যেটা করবেন, লোগো না, শুধু যে ডিজাইনই করবেন না কেন, ডিজাইনগুলো রেখে দেবেন, যাতে করে এই ডিজাইনগুলো আপনারা পরে গিগ করার সময় আপলোড করতে পারেন। তো চলুন দেখি আজকে কিভাবে লোগোগুলো তৈরি করতে হয়। দেখেন, লোগোগুলো খুব সহজেই তৈরি করা যায়। লোগো তৈরি করার জন্য প্রথমে ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে আপনাকে একটি পেজ নিতে হবে। পেজের মাপ আপনি পরবর্তীতে পরিবর্তন করে নিতে পারেন। আপাতত আমি একটি পেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে এই পেজে আমি লোগো তৈরি করব। এখানে দেখেন, অলরেডি আমি এস দিয়ে এবং বি দিয়ে লোগো তৈরি করছি। তো এই লোগোটা তৈরি করা খুব সহজ। এই লোগোটি তৈরি করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে আপনারা সবাই জানেন। এখান থেকে যে পলিগনাল টুলস নিতে হবে, পলিগনাল টুলে জাস্ট একটা ক্লিক দেব, দিয়ে এখান থেকে আমি 3 সাইড নেব। অর্থাৎ এটা আমি দেখাতে চাচ্ছি এটা হোম রিলেটেড লোগো, কারণ লোগোতে একটা স্লোগান থাকে যে আপনি কোন রিলেটেড লোগো বানাতে চাচ্ছেন। এটাকে নিয়ে নিলাম। নেয়ার পরে এটাকে আমি কালার দিয়ে দেব। এটাকে আমি একদম সরাসরি গার্ডিন কালার দিচ্ছি। এটাতেও আপনার এটাও গার্ডিন করছি। গার্ডিন দেওয়ার পরে এটা আমি দেব না, এটা আমার দরকার নেই, এটা আমি তুলে দিচ্ছি। আমি শুধু স্টক কালার দেবো। স্টক কালারটি দিয়ে স্টক কালারটি মোটা করে দিচ্ছি। দেখেন, হয়ে গেল একটি শেপ। এখন আমার আরেকটা কাজ করতে হবে। আমি এর মধ্যে এস বসাবো। এসটাকে আমি 2-3 ভাবে বসাতে পারি, সরাসরি টাইপ করেও বসাতে পারি, বা আমি এখান থেকে আপনার ব্রাশ দিয়ে তৈরি করেও বসাতে পারি। দেখেন, ব্রাশ দিয়ে যদি তৈরি করতে যান, এরকম ব্রাশটাকে ধরলেন, জাস্ট এস আপনার ইচ্ছা মতো মনের মাধুরী মিশায় লিখলেন, লিখে আপনি সেট করে দিলেন। সুন্দর একটি এস তৈরি করলাম। যেহেতু লগোটা হবে, লগোটা আপনার ইচ্ছা মতো কনসেপ্ট অনুযায়ী যেভাবে খুশি আপনি বসাই দিলেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটা সাইজটাকে আপনি বড় করে দেন আপনার ইচ্ছা মতো, যেমনটা দিলে ভালো লাগে। দিয়ে এইভাবে আপনি একটি লগো তৈরি করতে পারেন জাস্ট সহজে আপনার নামটাম দিয়ে। এর কালারটি আপনি চাইলে এইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার দিয়ে দিতে পারেন। আপনাকে যে এটাই দিতে হবে এমনটা না, আপনারা বাড়িতে চেষ্টা করবেন যে যার নামের প্রথম অক্ষর দিয়ে লোগো তৈরি করার জন্য যে কোনো শেপ না, আপনার যেটা ভালো লাগে করে এটাকে সেভ দিয়ে দেবেন। তো এখানে আমরা আরেকটু দেখে ভিন্নভাবে তৈরি করি, এটা তো বুঝলেন। তারপর এখান থেকে আপনারা পেন্সিল টুলের সাহায্যেও এস লিখে এটিকে বড় করে নিয়ে সেট করে দিতে পারেন, ইচ্ছা আপনার যেভাবে খুশি। আপনাকে যে একেবারে সুন্দর এসও লাগবে এমন না, কিন্তু যেন দেখতে ভালো লাগে, এই হচ্ছে মূল বিষয়টা। তো এখানে এখন আমি যদি কিবোর্ড থেকে লিখতে চাই, একটু দেখাই। প্রেস করলাম টি, এখান থেকে ফন্ট সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। এখানে আমি যদি ডাইরেক্ট এই এসটাকে লিখি, একটু ভালো করে বুঝতে হবে, এসটাকে এখন বড় করতে চাইলেও করা যায়। তো আমি অত ঝামেলা না করে জাস্ট সিলেকশন করে দিয়ে মুভ টুলের সাহায্যে একবারে বড় করে নিলাম। এই এসটাকে যদি আপনি এখন গার্ডিন ম্যার্ডিন করতে চান, হবে না। কারণ কি, কারণটা দেখাচ্ছি। এখানে এটাকে করতে চাইলে এটার অবজেক্টটাকে চেঞ্জ করতে হবে। অবজেক্টে যে এটাকে
এক্সপ্যান্ড করে নিতে হবে, ভালো মতো দেখবেন, এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড অপশনে চাপ দিলে এই অপশনটি আসবে, এটা ওকে করলে এটা দেখেন এখন কিন্তু চারদিক দিয়ে একটা পাত তৈরি হলো। এখন আপনি চাইলে এটাতে যে কোনো কালার ফেলতে পারেন, এনি কালার। তো কালারটি কিন্তু চারপাশ দিয়ে পড়ছে, ফিলে দিলে পরে ভালো বুঝতে পারবেন। দেখেন ফিল কালার পড়ছে, আপনি আপনার পছন্দ মতো ফিল কালার দেন বা গার্ডেন দিতে পারেন, দিয়ে এদিকে স্টপ যদি মন চাই নাও দিতে পারেন। দেওয়ার পরে এটাকে আপনার যতটুকু বড় করতে মন চাই শিফট বাটন চাপ দিয়ে ধরে নিয়ে এটাকে বড় করে নিতে পারেন। দেখেন বড় করে নিয়ে এর মধ্যে জাস্ট সেট করে দিলেন, হয়ে গেল আপনার একটি লোগো। তো এটাকে একটু ছোট বড় করে দিলে আর একটু দেখতে সুন্দর লাগে। কাজগুলো ভালো মতো বোঝার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখেন হয়ে গেল। এখানে আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন, জাস্ট সিম্পল লোগো তৈরি করে শিখেছে। আরো আশপাশটা আপনি ডিজাইন করতে পারেন, আপনার ইচ্ছা মনের মাধ্যমে মিশে ডিজাইন করতে পারেন। আরেকটা জিনিস দেখাই, এখানে আমি যদি মনে করেন আপনার কিবোর্ড থেকে ডলার চিহ্ন দিয়ে লিখতে চাই তাও পারি, শিফট 4 চাপলে চিহ্নটা আসবে। এটাকে মুভ টুল দিয়ে ক্লিক করে নিয়ে শিফট চেপে ধরে একটু বড় করে নিলাম। এটাকেও ঠিক একই কাজ করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। ওকে, এটাতে আপনি যে কালার খুশি বসান। তো এটাতে আমি একটু ডিজাইন করে দেব। দেখেন এখান থেকে এটা ক্লিক দিলাম, এর মধ্যে একটা ডিজাইন ঢুকে গেল। যেহেতু লোগো তো এটাকে মুছে দিয়ে এটাকে নিয়ে এর মধ্যে ঢুকাই দিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেল আমাদের চমৎকার লোগো। তো এইভাবে আপনি চাইলে পুরোটাকেই ন্যাচারাল লোগো তৈরি করে ফেলতে পারেন, অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য দিয়ে। এটাকে যদি মনে চায় যে আপনি ওই ধরনের দৃশ্য তৈরি করবেন, ওকে ব্যাপার না, বসায় দেন। কি বুঝলেন ব্যাপারটা? সবুজের সমারোহে একটি লোগো তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি সুন্দর একটি লোগো তৈরি করতে পারেন। তো চলুন আমরা আরেকটা লোগো তৈরি করা দেখি। এটি গেল একটা। এখন আমরা তৈরি করবো একটি হোম কোয়ালিটির লোগো। সেক্ষেত্রে আমাদেরকে আবারও চলে যাওয়া রাখবে রেক্টেঙ্গুলার টুলের কাছে। এখান থেকে আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার টুলস নিয়ে নিলাম। নেওয়ার পরে এর চাল তৈরি করব। ছোট ক্লাস চাল মানে আপনারা সবাই তো ছবিটি আঁকাতেন কম বেশি। এখান থেকে 3 নিলাম, নিয়ে দেখেন চালের শেপ চলে আসছে। এই শেপটাকে টেনে একটু বলাই দিলাম। এই চালটাকে এই ঘরের উপরে সেট করে দেব। এরকম সাহায্যে আপনি সোজাসুজি করে নেন মাপঝোপ। দেখেন চমৎকার ভাবে এটাকে তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে যেহেতু এটি একটি লোগো তৈরি করছেন, এটা অনেক সময় অনেক কাজে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে এই পাতাটা দেওয়া যাবে না। আপনি চাইলে প্ল্যান গার্ডিন ব্যবহার করতে পারেন বা প্লেন কালার ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। এটাতে আবার ক্লিক দিই, এটাতেও সেম কাজ করবো। এটাতে অন্য একটা কালার দেব, ক্লিক না হলে কিন্তু হবে না। দিয়ে দিলাম কালার, দুইটি কালার দেওয়ার পরে এখানে যদি আপনি এস লিখে দিতে চান দিতে পারেন, টাইপ করে দিতে চাইলেও দিতে পারেন। আমি শর্টে একটা জাস্ট এস লিখলাম, তো এসটা ভালো লাগছে না, একটু সুন্দর করে লিখি। এই ধরনের একটি এস লিখলাম, লিখে এসটাকে একটু বড় করে নিলাম। নিয়ে এখান থেকে এইটাকে আমি অন্য একটা ডিজাইন করে দিই। এই দেখেন আপনার ইচ্ছা, বা এই ধরনের করতে পারেন, যেটা ভালো মনে হয় আপনার কাছে। বা গার্ডেন তো আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন, আমি শিখাইছি ক্লাসে সেটা আপনাদেরকে। যেটাকে জাস্ট তৈরি করে নিলেন, নেয়ার পরে নিয়ে যে ঘরের মধ্যে বসায় দিলেন। বসায় দিয়ে কিন্তু এটা তো একটা আপনি চমৎকার লোগো তৈরি করে ফেললেন। তো এইভাবে আপনারা লোগোটি তৈরি করতে পারবেন। আর আমি এখানে কি দেখাইছিলাম একটু দেখি। এখানে যে এসটি তৈরি করেছিলাম, চলেন এটা একটু শিখে এটি কিভাবে তৈরি করে। তো ওই এসটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটি এস লিখতে হবে। কিবোর্ডের থেকে লিখলাম একটা এস, লেখার পরে এসটাকে বড় করে নিই, আরো বড় করি আমাদের কাজের সুবিধার্থে। এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, কালার দিয়ে দেব, দিয়ে দিচ্ছি ফিল স্টক, দুইটাই গার্ডিং করলাম। করার পরে এই এর মাথাটাকে একটু বর্ধিত করব। কিভাবে চলেন শিখি।
তো এটাকে বর্ধিত করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে এই টুলসটা দেখছেন, ডিরেক্ট সিলেকশন টুল, এইটাতে শুধু যদি মাথাকে বর্ধিত করতে চান মাথাটাকে সিলেকশন করে এইবার অ্যারো কির সাহায্যে আপনার যেই দিকে খুশি সেই দিকে টানেন, দেখেন এটা বর্ধিত হবে। কিন্তু আমি শুধু একটা পার্টকে করব, এই জন্য আমার এত বর্ধিত করা লাগবে না। আমি আন্ডু করে এটাকে পূর্বের অবস্থায় নিয়ে যাচ্ছি, দেখেন আন্ডু হচ্ছে এটা। এক অংশকে করার জন্য আমি একটা মাথাকে জাস্ট ক্লিক দেবো, তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আন্ডু করলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা পূর্বের অবস্থায় ফিরছে কিনা। হ্যাঁ ফিরছে। তো এটাকে এই অংশটাকে জাস্ট একটা ক্লিক দিয়ে অ্যারো কিতে উপরের দিকে একটু টেনে দেব, দিয়ে অ্যারো কিটাকে একটু বামের দিক টানছি, দেখেন এস এর মাথা মাছের লেজের মতো হয়ে গেল। আপনি এইভাবে যেটা খুশি করতে পারেন। তো দেখেন একদম সহজভাবে এটা করা যাচ্ছে। এসটাকে নিয়ে আপনি ঘরের মধ্যে এভাবে বসায় দেন, হয়ে গেল আপনার লগো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি বুঝতে পারলেন কিভাবে খুব সহজে আপনি লগোগুলো তৈরি করবেন। এবারে আমি আরো কয়েকটি অক্ষর দিয়ে লগো তৈরি করে আপনাদেরকে দেখাই। যেমন আপনি এখানে বি দিয়ে যদি লগো তৈরি করতে চান, একটা ব্রাশ টুল নেন, নিয়ে আপনার পছন্দ মতো একটি বি অক্ষর লিখে ফেলেন। আপনার যেরকম ভাবে লিখলে দেখতে ভালো লাগে, দেখেন এটা অনেকটা বাটারফ্লাই স্টাইল হয়ে গেছে। এখান থেকে আমরা লাইনগুলোকে বোঝার জন্য আলাদা একটি কালার দিয়ে দিলাম, দিয়ে ওকে, দেখেন সুন্দরভাবে কিন্তু একটি লোগো আকৃতির বি তৈরি হয়ে গেল। এটাকেও আপনি চাইলে ঘরে বসাতে পারেন, বাইরে রাখতে পারেন, বা অন্য কোনো পারপাসে এটাকে ব্যবহার করতে পারেন। এইভাবে আবার মনে করেন কারোর নামের অক্ষর যদি আর হয়, আপনি সেক্ষেত্রে ব্রাশ টুলের সাহায্যে একটি সুন্দর করে আর লিখে দিলেন, কিছুই করা লাগছে না, দেখেন অটোমেটিক লগো তৈরি হয়ে যাচ্ছে। আপনাকে যে শুধু ঘরেই বসাতে হবে তেমন না, আপনার যদি বিমান আকৃতির কিছু করা লাগে আপনি একটি বিমানের শেপ নেবেন, নিয়ে ওই শেপটার মধ্যে এগুলোকে বসায় দেবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে খুব সহজেই ঘরে বসে লগো তৈরি করবেন। এই দেখেন আমার কিন্তু এগুলো দেখানো শেষ। তো এর মধ্যে যদি আপনি ওই যে অন্য কিছু বসাতে চান, এ ধরনের দৃশ্য বসায় দিতে পারেন, খুব চমৎকারভাবে লগোগুলো তৈরি করে নিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারলেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আর কারোর কোনো প্রশ্ন থাকলে ইউটিউবে অথবা ফেসবুকে গ্রুপে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।